নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি। এইবার পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বেশ কিছু অভিনব কায়দা নির্বাচনী প্রচারে লক্ষ্য করা গেছে। এক একটা রাজনৈতিক দল এক এক রকমভাবে পন্থা অবলম্বন করেছে। বিজেপির সর্বোচ্চ নেতা যদি নরেন্দ্র মোদীকেও ধরা যায়, উনিও কিন্তু পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে এসে তার বক্তব্য এবং তার কতগুলো কার্যকলাপের মধ্যে বিশেষ কিছু অভিনবত্ব ছিল, যেটা কিনা জনসংযোগ এবং ভোট নিজেদের দিকে টানতে মোদিজির এই সকল প্রক্রিয়াগুলি লক্ষ্য করা যায়। যদি প্রথমটাকে ধরা যায়, তাহলে বিজেপির অর্থাৎ নরেন্দ্র মোদীর প্রথম যে অভিনব বিষয়টা ছিল বা প্রচারের একদম সর্বোচ্চ সারিতে ছিল মাছ বিষয়টা উত্থাপন করেছিল তৃণমূল, এবং তৃণমূলের প্রচারে মাছ ছিল। তৃণমূল বারবার প্রচার করছিল বিজেপি যদি সরকারে আসে, বিজেপি যদি পশ্চিমবঙ্গ সরকার গঠন করে, তাহলে কিন্তু বাঙালির যে মাছে ভাতে এই কথাটা কিন্তু আর থাকবে না। কেননা বিজেপি পশ্চিমবঙ্গের মানুষকে মাছ থেকে দূরত্ব করবে, নিরামিষ আহারে বেশি সংযোগ বৃদ্ধি করবে। ফলে মাছ বাঙালির প্রিয় জিনিস, কথাতেই আছে মাছে ভাতে বাঙালি। ফলে তৃণমূলের প্রচারের একটা বিষয় বারবার উঠে আসছিল মাছ, এবং বিজেপি যদি সরকারে আসে তাহলে কিন্তু বাঙালির মাছ খাওয়া আর হবে না, বিজেপি বাধাপ্রাপ্ত করবে। বিজেপি সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী এই বিষয়টাকে, বলটাকে নিজেদের কোর্টে টেনে নিয়ে আসে। এই মাছ ইস্যুটাকেই উনি পশ্চিমবঙ্গে নির্বাচনে এসে একাধিক মিটিংয়ে মাছের বিষয় উল্লেখ করেছে এবং মাছের চাষ বৃদ্ধি করবে, মৎস্যজীবীদের উনি লোন দেবেন, মৎস্য চাষে পশ্চিমবঙ্গকে প্রথম সারিতে নিয়ে আসবেন, এবং বাঙালির প্রিয় খাদ্য মৎস্য, বাঙালি মানুষ যাতে মাছে ভাতেই থাকতে পারে তার জন্য মৎস্য চাষ বিশেষ করে নজর দেবে বিজেপি। নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে কিন্তু এই বিষয়টা বারবার উঠে এসছে, এবং উনি শুধু যে শুভেন্দু অধিকারীর কেন্দ্রে গিয়ে মৎস্য চাষ এবং মৎস্যজীবীদের সুযোগ সুবিধার যে দেবে বিজেপি আসলে, শুধু এইটা না, অন্যান্য গ্রামাঞ্চলের অন্যান্য জায়গাতেও নরেন্দ্র মোদীর বক্তব্যের মধ্যে এই বিষয়টা কিন্তু উঠে এসছে। 2 নম্বর হচ্ছে ঝালমুড়ি। নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের নির্বাচনে এসছে, নির্বাচন প্রচার কার্যের প্রাক্কালে উনি হঠাৎই এক ঝালমুড়ির দোকানে উপস্থিত। উনি সাধারণভাবেই গেছে এবং ঝালমুড়ি দোকানদারকে বলেছে ঝালমুড়ি দিতে। ঝালমুড়ির দোকানদারও খুব খুশি। ফলে দোকানে দাঁড়িয়েই নিজের পকেট থেকে 10টা টাকা দিয়ে, ঠিক সাধারণ মধ্যবিত্ত বাঙালিদের যেরকম স্বভাব চরিত্র থাকে, সেই বাঙালিয়ানাকে বজায় রেখেই পকেট থেকে 10 টাকার নোট উনি বের করে দিলেন ঝালমুড়িওয়ালাকে, এবং ঝালমুড়িওয়ালা যথা সময় আনন্দের চোটে 10 টাকার স্পেশাল ঝালমুড়ি বানিয়ে মোদিজিকে খাওয়ালেন। মোদিজিও খেলো, বিজেপির কর্মী সমর্থকরাও খেলো। এই ঝালমুড়ির বিষয় বিশেষ প্রচার পেয়েছে মাছ ইস্যু। 3 নম্বরে কে আছে? 3 নম্বরে আছে নৌকা বিহার। মোদিজি আগেও তো উনি পশ্চিমবঙ্গে প্রচারে এসছিল, আগেও তো পশ্চিমবঙ্গে উনি বিধানসভা নির্বাচনের বিভিন্ন প্রচারে ওনাকে লক্ষ্য করা গেছে বক্তব্য রাখতে। কিন্তু এবারে সকালের দিকে হঠাৎ একদিন উনি নৌকা বিহারে গঙ্গার ওপর দিয়ে চলতে থাকলেন এবং নৌকাতে বসে গঙ্গার বিভিন্ন সিনারি ফটোগ্রাফি করে উনি সোশ্যাল সাইটে সেটা পোস্ট করতে থাকলেন। দ্বিতীয় হুগলি সেতুর সন্নিকটে নৌকা বিহার করছে নরেন্দ্র মোদী। ফলে মানুষের যে কমেন্টস এবং মানুষ যে তার এই ফটোটাকে প্রচুরভাবে গ্রহণ করেছে, ফলে এইটা কিন্তু নরেন্দ্র মোদীজির যে পশ্চিমবঙ্গের
মানুষকে বিজেপির দিকে টানতে বা পশ্চিমবঙ্গ মানুষের মনকে জয় করাতে এই বিষয়টাও কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে গেছে। সুতরাং নাম্বার ওয়ানে কে আছে? মাছ। দেখা গেছে বিজেপির বহু নেতারা মাছ বিক্রি করছে, বাজারে গিয়ে মাছ কাটছে, মাছ বিক্রি করছে, এবং অনেক নেতাকেই দেখা গেছে যে মানুষের বাড়িতে বা এলাকায় যখন প্রচারে গেছে বড় বড় রুই মাছ নিয়ে গেছে, একদম হাতে করে রুই মাছ নিয়ে প্রচার করছে, বড় বড় কাতলা মাছ নিয়ে প্রচার করছে, এবং প্রায় নেতারাই মাছ নিয়ে ঘুরে বেড়াচ্ছে প্রচার কার্যে। আবার কারককে আরও বেশি এক পা এগিয়ে দেখা গেছে বাজারে বসে বিজেপি প্রার্থী মাছ কাটছে, মাছ কেটে বিক্রি করছে। এক বিরাট অভিনব কায়দা। সুতরাং মাছ, ঝালমুড়ি, নৌকা বিহার। মনে রাখবেন, মোদিজি অজান্তেই কিন্তু এই সকল বক্তব্য মাছ নিয়ে এবং কতগুলি যে কার্যকলাপ আমি বললাম, এটা কিন্তু অজান্তেই করেছে, জনসংযোগ বৃদ্ধি করেছে। কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে মাছ এবং নৌকা বিহার এবং ঝালমুড়ি এটা কিন্তু বিজেপি তথা মোদিজির ভোট বাক্সে পশ্চিমবঙ্গে বিশেষ মাইলেজ আনতে চলেছে। একজন জ্যোতিষী হিসাবে আমি সেই কথাটাই বলবো। কেন আনতে চলেছে আমি জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা দেব আজকে সেই জায়গাটাতে। যদি আমি ফিরে যাই 15 বছর আগে, মোদিজি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, সেখান থেকে উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে লড়াই করছেন। ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবেন? মোদিজি, বিজেপির প্রার্থী। সুতরাং সেইখানে একটা ইস্যু কিন্তু উঠে এসেছিল ওই সময়। কী ইস্যু উঠে আসলো? মোদিজি ছোটোবেলায় চা বিক্রি করতেন স্টেশনে, গুজরাট স্টেশনে উনি ঘুরে ঘুরে চা বিক্রি করতেন, অর্থাৎ তরল পদার্থ, তরল চা। উনি গুজরাট স্টেশনে, বিশেষ করে সেনাবাহিনীর লোকরা যখন সেই স্টেশনে আসতেন, মোদিজির মধ্যে একটা দেশাত্মবোধ ছিল, ফলে সেনাদের পরিষেবা দেওয়ার জন্য উনি তাদেরকে চা পরিষেবা দিতেন। মোদিজি চাওয়ালা, মোদিজি চা বিক্রেতা, তরল চা উনি বিক্রি করেছিল ছোটোবেলাতে। সুতরাং ভারতবর্ষের মানুষ কি দেখলো? আয় রে, একটা চা বিক্রেতা যে ছোটোবেলায় চা বিক্রি করেছে, সে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী রূপে লড়াই করছে। দাও সবাই মিলে মোদিজিকে ভোট দাও, একটা চা বিক্রেতাকেই প্রধানমন্ত্রী বানাতে লাগবে। এই যে একটা ইস্যু, এই ইস্যুটা মোদিজিকে একজন মুখ্যমন্ত্রী রূপে প্রধানমন্ত্রী হতে সাহায্য করেছিল। আমি একজন জ্যোতিষী, জ্যোতিষশাস্ত্রের মতে আমার এই কথাই বলে। কেন বলে? আমার জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা এখন আমি বিশ্লেষণ করব। মোদিজির রাশি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিকটা কি? জলরাশি। অ্যাস্ট্রোলজি মতে মূল ত্রিকোণটা অর্থাৎ ট্যাঙ্গুলার হিসাবে বেশি গুরুত্ব পায়, মূল ত্রিকোণ। তাহলে মোদিজির রাশি কি? বৃশ্চিক রাশি, জলরাশি। মূল ত্রিকোণের সেকেন্ড পিলার কোথায়? পঞ্চম ভাব, সেটা কি? মীন রাশি, জলরাশি। মূল ত্রিকোণের নবম ভাব, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা কি? কর্কট রাশি, জলরাশি। কর্কট রাশির মালিককে? চন্দ্র। চন্দ্র কি দেয়? তাহলে মোদিজির হরস্কোপের যে মূল ত্রিকোণটা আছে, তিনটেই জলরাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি, কর্কট রাশি। এবং কর্কট রাশি অর্থাৎ নবম স্থান, যে মেন পিলারটা মূল ত্রিকোণের, সেটা কিন্তু চন্দ্র। জলরাশি তো বটেই। চন্দ্র কি দেয়? চন্দ্র হলো তরল পদার্থকে নির্দেশ করে। যেখানেই তরল পদার্থ, সেখানেই চন্দ্রের প্রভাব। চন্দ্রের আকর্ষণ এবং বিকর্ষণেই পৃথিবীতে জোয়ার এবং ভাটা হয়, এটা আপনারা সবাই জানেন। সুতরাং চন্দ্র জলকে নিয়ন্ত্রণ করে। তাহলে মোদিজির ভাগ্যের মালিককে জল, সেই জল কোথায় রয়েছে? মোদিজির রাশিতেই রয়েছে। অর্থাৎ চন্দ্র এবং মঙ্গল লক্ষ্মী যোগ সৃষ্টি করে আছে মোদিজির রাশিতে। ফলে রাশিতে আছে
পঞ্চমে জল আছে, নবমে জল আছে। সুতরাং জ্যোতিষশাস্ত্র মতে মোদিজির ভাগ্যে জল এবং খাদ্যবস্তু বিশেষ মাইলেজ দেবে। সাধারণ জ্যোতিষী হিসাবে যে সকল হিসাব নিকাশ বুঝি তাতে খাদ্য বস্তু এবং তরল পদার্থ জল মোদিজিকে একজন মুখ্যমন্ত্রী হতে একজন প্রধানমন্ত্রী রূপে পরিণত করেছে। কে? তরল পদার্থ। চা বিক্রেতা মোদিজি চা বিক্রি করেছিল, তরল চা উনি কেটলি করে বিক্রি করেছিল, পরিষেবা দিয়েছিল ভারতের সেনাবাহিনীকে। যখন তারা গুজরাট স্টেশনে নামত সেনারা, তখন মোদিজি তাদেরকে চা পরিষেবা দিত। একজন চা বিক্রেতা এই ইস্যুটাতেই মোদিজি মুখ্যমন্ত্রী থেকে প্রধানমন্ত্রী হতে অনেক বেশি মাইলেজ পেয়েছিল জ্যোতিষ শাস্ত্র মতে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমি একবার না একাধিকবার বলবো, যেখানেই জল, যেখানেই খাদ্যবস্তু, সেখানেই মোদিজির জয়, সেখানেই বিজেপির জয়। এবারে পশ্চিমবাংলায় এসে মোদিজি অজান্তেই মাছের ইস্যু নিজের কোর্টে বলটা টেনে নিয়েছে। ইস্যুটা উঠিয়েছিল তৃণমূল, কিন্তু সেই বলটা সম্পূর্ণভাবে নিজেদের কোর্টে টেনে নিয়েছে। উনিও মাছের বিষয়টা প্রচার করেছে ফলাও করে, মাছ চাষিদের সুবিধা দেবে, মাছের জন্য বিশেষভাবে পুকুর খনন করা হবে, মাছ চাষিদের লোন দেওয়া হবে এবং পশ্চিমবাংলার মানুষ যাতে মাছে ভাতে থাকে। বিজেপি জিতলেই মৎস্যের দাম আরও কমবে, কেন চাষ বৃদ্ধি পাবে। ফলে খাদ্যবস্তু, মাছটা কি জলে থাকে, মাছ তো জল ছাড়া বাঁচবে না। এক হলো জলের প্রাণী, সেকেন্ড হলো খাদ্যবস্তু। তাহলে আমি বলেছি কি, মোদিজির ভাগ্যে রয়েছে জল, মোদিজির ভাগ্যে রয়েছে খাদ্যবস্তু, অর্থাৎ চন্দ্র। নবম স্থানে রয়েছে চন্দ্র, কর্কট রাশি। সেই কর্কট রাশির যে চন্দ্র, সে লগ্নেই অবস্থান করছে, নবমের মালিক তার লগ্নেই অবস্থান করছে চন্দ্র মঙ্গল, মহালক্ষ্মী যোগ। সুতরাং তরল পদার্থ, খাদ্যবস্তু মোদিজিকে বিশেষ সহায়তা আগেও দিয়েছে। চাটা কি? একদিকে খাদ্যবস্তু, আরেকদিকে কি? তরল পদার্থ, দুটোই আছে। চায়ের মধ্যে আমরা দুটোই পাই। উনি যে কেটলি করে চা বিক্রি করেছে, এটা তরল পদার্থ। আবার চাটা কি করে? চা তো মাথায় মাখে না, গায়ে মাখে না, চা মানুষ খায়। সুতরাং খাদ্যবস্তু, অপরদিকে তরল পদার্থ। যে মাইলেজ উনি 15 বছর আগে পেয়েছে, সেই মাইলেজ আমার হিসাব মতন 2026 সালেও পাবে। মোদিজির নৌকা বিহার উনি জানেন না, কিন্তু অজান্তেই উনি ঘুরতে বেরিয়ে গেলেন পশ্চিমবাংলায় প্রচারে এসে, সকালবেলা নৌকায় উঠে উনি ঘুরে বেড়াচ্ছেন, ফটোশ্যুট করছেন। এ বড় বিনোদনমূলক বিষয়, কিন্তু এর অন্তরালে জ্যোতিষশাস্ত্রের যে হিসাব রয়েছে, যেহেতু নৌকা জলের ওপর দিয়েই চলে, জলেরই সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে জড়িত, জলের ওপর দিয়েই, গঙ্গার ওপর দিয়েই ঘুরে বেড়াচ্ছিল মোদিজি। ফলে নৌকা বিহার যেরকমভাবে প্রচার পেয়েছে, সেই রকমভাবে ভোট বাক্স ভরাতেও সাহায্য করবে নৌকা বিহার। আর অপরদিকে মাছ এবং ঝালমুড়ি তো মোদিজি নিজেই বলে গেছে পরের দিন প্রচারে এসে, ঝালমুড়ি খায়া হাম আর ঝাল লাগ গিয়া তৃণমূল কা, ऐसा ঝালা লাগ গিয়া তৃণমূল কা। সুতরাং ঝালমুড়ির বিষয়টা তৃণমূলের নেতা মন্ত্রীরাও খেপে উঠে সেইটাকে আরও বেশি মাইলেজ দিয়েছে। ঝালমুড়ি, মাছ, নৌকা বিহার। 2026 সাল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। একজন সাধারণ জ্যোতিষী হিসাবে বলতে পারি, অজান্তে মোদিজি যেই সকল মাছ নিয়ে বক্তব্য দিয়েছেন, অজান্তে উনি যে ঝালমুড়ির দোকানে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং ঝালমুড়ি খেয়েছেন আর সবাইকে ঝালমুড়ি খাইয়েছেন, এবং অজান্তেই উনি নৌকা বিহার করেছে। সুতরাং এই তিনটে বিষয় বিজেপিকে ভোট বাক্সে বিশেষ মাইলেজ দিতে চলেছে। এছাড়াও এইবারের নির্বাচনে মোদিজির আরও কিছু দেখা গেছে। বিয়ে বাড়িতে হঠাৎ করে উনি ঢুকে পড়েছে, নবদম্পতিকে গিয়ে আশীর্বাদ করেছে। অপরদিকে অ্যাম্বুলেন্সের একটা বিষয়, মোদিজির
কনভয়ের পেছনে অ্যাম্বুলেন্স ছিল, মুমূর্ষু রোগী ছিল। মোদিজি যখন লুকিং গ্লাসে দেখতে পেয়েছে যে একটা অ্যাম্বুলেন্স পাস হতে পারছে না, তখন তো উনি ওনার যারা আত্মসহায়ক আছে, প্রতিরক্ষায় আছে, তাদেরকে বলেছে যে অ্যাম্বুলেন্সটাকে পাস করিয়ে দাও, আমার কনভয়টাকে রাস্তার সাইডে দাঁড় করিয়ে রাখো, অ্যাম্বুলেন্সকে আগে বের করো। সুতরাং তার রক্ষীরাও সেই কাজ সম্পূর্ণ করেছে। অ্যাম্বুলেন্স, বিয়ে বাড়ি, এটা কিন্তু বিশেষ প্রভাব সেরকম ফেলবে না। ফেলবে কে? মাছ ফেলবে, ফেলবে কে? ঝালমুড়ি ফেলবে, আর কে ফেলবে? নৌকা, বিয়ার ফেলবে। ঠিক যেরকমভাবে 15 বছর আগে একজন চা বিক্রেতা ভারতবর্ষে প্রধানমন্ত্রী রূপে লড়াই করছেন, মোদিজিকে মাইলেজ দিয়েছিল, ঠিক একই ব্যাপার ঘটবে আমার জ্যোতিষশাস্ত্র হিসাবে সেটা বলে। আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি, আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আমি পশ্চিমবাংলার বিধানসভা নির্বাচনে কে সরকার গঠন করতে চলেছে, কে সরকারে আসতে চলেছে, কে জিতছে, কে হারছে, আমি জ্যোতিষশাস্ত্রের ব্যাখ্যা দিয়ে অত্যন্ত স্পষ্টভাবে আমি ভিডিও প্রকাশ করেছি অলরেডি। যারা আমার চ্যানেলে এখন নতুন আছেন তাদেরকে আমি অনুরোধ করব, চ্যানেলটাকে সার্চিং করুন এবং পেয়ে যাবেন আমি অ্যাস্ট্রোলজার বেদান্তজি কি ভবিষ্যৎবাণী দিয়েছিলাম পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে কে সরকার গঠন করতে চলেছে। আপনারা সেই ভিডিওটা দয়া করে দেখবেন এবং লোককে দেখার জন্য আপনারা সেটাকে শেয়ার করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটা, যাতে পশ্চিমবাংলার সব মানুষ দেখতে পারে। আমি বারবার বলছি, এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও 2024 বিধানসভা নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। সুতরাং আমার অনুরোধ, আপনারা অবশ্যই ভিডিওটাকে দেখুন এবং বেশি বেশি করে শেয়ার করুন। নমস্কার, সবাই ভালো থাকবেন।